সবাইকে স্বাগতম দৈনিক এই বাংলা অফিসিয়াল ফেসবুক পেজ। আমি এই মুহূর্তে আছি সাভার বাস স্ট্যান্ডের ঠিক পাকিজা এবং সাভার যে বাস স্ট্যান্ড তার মধ্যবর্তী স্থানে। আপনাকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু ঠিক বেলা 12টার পর থেকে কিন্তু সাভারের যে ঢাকা আরিচা মহাসড়ক সেটি একটি রণক্ষেত্রে পরিণত হয়। কোটা আন্দোলনে যে সকল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এখানে ছিলেন তারা কিন্তু সেই রাস্তাটি অবরোধ করে তারা তাদের মিছিল এবং তাদের যে বিক্ষোভ সেটি করেন, কিন্তু এক পর্যায়ে উপজেলা প্রশাসন এবং প্রশাসনিক পক্ষ থেকে কিন্তু তাদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান তারা। তার কয়েক ঘন্টার পরে কিন্তু তারা উত্তেজিত হওয়ার ঠিক কয়েক ঘন্টার পরে এখানে রণক্ষেত্রে একটি মোড় নেয়। আপনাকে যদি আমি একটু ক্যামেরার মাধ্যমে দেখাই, ইতিমধ্যে কিন্তু এখন এই ঢাকার ইচ্ছা যে সাভার বাস স্ট্যান্ড, সে বাস স্ট্যান্ডে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম ধ্বংসস্তূপের মতো অবস্থায় রয়েছে। ইট পাটকেল সহ বিভিন্ন জায়গায় আগুন অগ্নি সংযোগ করেছিল যে শিক্ষার্থী ছিল, সেগুলো কিন্তু এখন এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এবং রাস্তার যদি আপনারা যদি দেখেন যে রাস্তায় অজস্র ইট এবং বিভিন্ন এখানকার যেই ট্রাফিক বসটি ছিল সেটিও কিন্তু ক্ষতিগ্রস্ত করেছে। এবং ঠিক বেলা দুপুরে থেকে কিন্তু সাভার উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের যে সকল অঙ্গ সংগঠন রয়েছেন, স্বেচ্ছাসেবক লীগ, হকার্স লীগ, তারপর আপনার বিভিন্ন ছাত্রলীগ, যুবলীগ, তারা কিন্তু এখানে মাঠে অবস্থান নেয় এবং তারা কিন্তু এই রাস্তা যেন উন্মুক্ত থাকে সেই জন্য তারা পদক্ষেপ নেয়। এবং তারপরে তারা সেই শিক্ষার্থীদের সাথে এখান থেকে সরে যাওয়ার আহ্বান জানায়। এবং এর কয়েক ঘন্টা পরে এখন কিন্তু থমথমে বিরাজ করছে এই সাভার স্ট্যান্ড। আপনারা ক্যামেরার মাধ্যমে দেখতেই পাচ্ছেন, আমরা এর আগে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে কিরকম ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এবং আপনাকে যদি আমি একটু আমার ডান পাশে যে মসজিদটি রয়েছে সেই মসজিদটি যদি আমি দেখাই, যে এখানে কিন্তু বিভিন্ন বিক্ষুব্ধ যে ছাত্ররা তারা কিন্তু এখন কিছুটা অবস্থান করছে এই রাজালাগ ফার্মের ভিতরে, যে গলিটা আছে সেই গলির ভিতরে। এবং আপনাকে যদি আমি জানিয়ে রাখি যে আজকে কিন্তু দুপুরে আইনমন্ত্রী কিন্তু আনিসুল হক তিনি এক প্রেস ব্রিফিং দিয়েছেন এবং ব্রিফিং এ বলেছেন যে কোটা আন্দোলনের কারী যারা শিক্ষার্থী রয়েছে তাদের পক্ষে কিন্তু সরকার তারা রবিবার দিন একটি সিদ্ধান্ত জানাবে। এবং সেই প্রেক্ষিতে কিন্তু এখন পর্যন্ত কিন্তু যে সকল বিক্ষুব্ধ শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গাও কিন্তু এখন অবস্থান করেছেন। এবং আমরা আপনারা এখনো যেহেতু আমি যে অবস্থানটি করছি সেখানে কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন যে থেমে থেমে কিন্তু ফাঁকা গুলির আওয়াজ আসছে। এই ছিল সাভার বাস স্ট্যান্ড থেকে আমার কাছে সর্বশেষ খবর।